নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে। একটা বিষয় নিয়ে আবার শেয়ার করি, চলে এলাম এই বিষয়টা নিয়ে যে ব্লাড ডোনেশন একটা নিয়ম আছে জানেন? যে যেকোনো জায়গায় আপনি ব্লাড ডোনেট করতে পারেন। তবে সেটা আপনাকে 18 বছর পূর্ণ করতে হবে। সাবালক বা সাবালিকা হতে হবে। আপ টু 60 বছর পর্যন্ত একজন সুস্থ মানুষ রক্তদান করতে পারে। আর আমার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিছুদিন আগে ধরা পড়েছে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকার প্লাজমা এবং রক্ত ভিন রাজ্যে পাচার হয়ে গেছে। এই রক্তগুলো আমিও সঙ্গ দিয়েছি। আমি আজ বা কালকে একটা ফটো আমি আমার ফেসবুকে দিয়েছি যে আমি আমার স্থানীয় ক্লাবে আমি ব্লাড ডোনেট করেছি রক্তদান শিবিরে। আমি এরকম অনেকবার করেছি। প্রায় ধরুন কলেজ লাইফ থেকে আমি এরকম ব্লাড ডোনেট করেছি কয়েকশো বার। তখন তো এই জিনিসটা ছিল না, কিন্তু এটা পড়ার পর আর হয়তো আমি ব্লাড ডোনেট করতে পারবো না বা ইচ্ছে থাকবে না বা অনেকেরই থাকবে না। যে মানুষ বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন ক্লাবে বিভিন্ন এনজিওতে গিয়ে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে। আমরা কিন্তু দেখি না যে সেগুলো সরকারি রেজিস্টারভুক্ত ডাক্তাররা এটা করছে কিনা বা ব্লাড নিচ্ছে কিনা, ঠিকমতো কিটগুলো বৈজ্ঞানিক সম্মত বা ডাক্তারি মেডিকেল সম্মত তৈরি কিনা, ঠিকমতো ব্লাড নিচ্ছে কিনা, ঠিকমতো সিরিঞ্জ দিয়ে ঠিক পরিমিত একজন মানুষের দেহতে যে পরিমাণ রক্ত নেওয়ার কথা সেরকম নিচ্ছে কিনা আমরা কিন্তু দেখি না। তো আমি একটু কদিন আগে আমি কিন্তু আমার ইউটিউবে আমি দেখিয়েছি যে কীভাবে কলকাতার কমপক্ষে প্রায় 30-40 থেকে আরও বেশি হবে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকা মুনাফা করা হয়েছে, যেগুলো বিভিন্ন রকম সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে রক্তদান শিবির করে রক্ত নিয়ে সেই রক্তগুলো পাচার করে দেওয়া হয়েছে। তার বিনিময়ে তার সঙ্গে প্লাজমা তো মানুষের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর আমাদের রাজ্যে কত মানুষ এই রক্তের অভাবে তাদের আত্মীয় স্বজন বা তাদের রোগী মারা যাচ্ছে রক্তের অভাবে, রক্ত পাওয়া যাচ্ছে না। আর বেসরকারি এগুলো সরকারকে দেখতে হয়, দেখা উচিত। এগুলো তৃণমূল কংগ্রেসের আমলেই হয়েছে, বিগত পরাজিত হয়েছে যে দুর্নীতিগ্রস্ত যে একটা পশ্চিমবঙ্গ সরকার, তাদের আমলে হয়েছে। তার আগে সিপিএমের আমলেও যখন ক্ষমতায় ছিল পশ্চিমে, তাদের আমলেও হয়েছে এরকম রক্ত কেলেঙ্কারি। এরপর মানুষ তো আর রক্ত দেবে বলে সদিচ্ছা আসবে বলে আমার সন্দেহ আছে। এরা প্রত্যেকে বেআইনিভাবে রক্ত নিয়েছে এবং রক্ত নিয়ে সেই রক্তগুলো বেসরকারিভাবে, দেখুন সেন্ট্রাল এবং রাজ্য সরকার এই দুটো সংস্থা থেকেই, কেন্দ্র সরকার থেকে এবং রাজ্য সরকার থেকে তাদের পারমিশন নিতে হয়। ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন এরকম জায়গা একটা আছে, সেখান থেকে অনুমতি দিতে যে আমি রক্তটা অন্য রাজ্যে দেবো কেন। এদের কিন্তু কোনো অনুমতি নেওয়ার ব্যাপার, অবৈধভাবে অনৈতিকভাবে এসব হাজার হাজার কিট রক্ত প্লাজমা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আপনার মুম্বাই, গোয়া, বিভিন্ন রাজ্যে, বিহারে তো ব্যাপকভাবে হয়েছে পাচার করে। তার বিনিময়ে এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো কোটি কোটি টাকা রোজগার করেছে। ধরা পড়ছে, এনকোয়ারি হচ্ছে, আরও ধরা পড়বে। তার রেজিস্ট্রেশন বাতিলের পথে আছে, তাদের নিষেধাজ্ঞা রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের ক্যাম্প করতে। এমন কিছু জায়গায় গেছে যারা ডাক্তার নয়, মেডিকেলের সঙ্গে জড়িত ব্যক্তিরা এইভাবে গিয়ে রক্ত নিয়েছে। তারা রেজিস্ট্রিকৃত ডাক্তার নয় বা রেজিস্ট্রিকৃত কোনো সংস্থা থেকে তারা যায়নি, এরকমও ঘটনা ঘটেছে। যাই হোক, এই ঘটনা ধরা পড়েছে, শাস্তি হওয়া উচিত। এটা আমাদের পশ্চিমবঙ্গে হাজারো দুর্নীতির মধ্যে এটা একটা দুর্নীতি।
আবার আমি আপনাদের একটা কথা বলি, কিছুদিন আগে, এই গতকাল কি গত পরশু হবে, ধরুন আজকে 7 তারিখ, 7th আগস্ট 2026, এটা বোধহয় খুব সম্ভব 5ই আগস্ট বা 6ই আগস্ট এরকম হয়েছে 2026 সাল, এই মাসেই দুর্গাপুরে একজন কলেজ, প্রাক্তন কলেজ স্টুডেন্ট, তার নাম হচ্ছে দেবপ্রিয় চট্টোপাধ্যায়, আর তাকে কাজে লাগিয়েছে দুর্গাপুরের তৎকালীন তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা, তার নাম হচ্ছে অমিত প্রসাদ। আরেকজন আছে, সে হচ্ছে একটি হোটেলের, কুসুম বোধহয় হোটেলটার নাম রেখা যাই হোক হবে, তার কর্মী হবিবুল্লাহ। এই তিনজন মিলে অমিত প্রসাদ ও তৃণমূলের একজন প্রভাবশালী নেতা, সে লাগিয়েছে এই দুজনকে, হবিবুল্লাহ এবং দেবপ্রিয় চট্টোপাধ্যায়কে। দেবপ্রিয় চট্টোপাধ্যায় কী করেছে, বিভিন্ন স্কুলে নাবালিকা নাবালক যারা 18 বছরের নিচে, তাদেরকে প্রলোভন দেখিয়েছে যে তোরা ব্লাড দিলে 300 টাকা 250 টাকা করে পাবি, তার সঙ্গে আরও কিছু উপহার পাবি। তারা হয়তো অনেকে যেতে চায়নি, বা যারা জানে যে আমাদের 18 বছর হয়নি, আমাদের রক্ত দেওয়াটা আমাদের উচিত নয়। কিন্তু দেবপ্রিয় চট্টোপাধ্যায় একজন প্রাক্তন ছাত্র, ধুরন্ধর ক্রিমিনাল, তো নিশ্চয়ই যারা এইসব ধরনের কাজ করে তা তো ক্রিমিনালই, সে কী বাড়ির ছেলে জানি না। সে এইসব স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে তাদেরকে কনভিন্স করাতো যে দেখ আমার একজন মুমূর্ষ রোগী আছে, বা ওরকম রোগী সাজিয়ে নিয়ে গেছে, দুর্গাপুরের এক হাসপাতালে নিয়ে গিয়ে এরকমভাবে কিছু স্টুডেন্টকে, মানে নাবালক, 18 বছরের নিচে ছাত্র এবং ছাত্রীদের ধরে নিয়ে গিয়ে তারা ব্লাড দেওয়া করিয়েছে। এমনকি যে পরিমাণ ব্লাড নেওয়ার কথা, সেই পরিমাণ ব্লাড কিন্তু নেয়নি, তাতে বেশি নিয়েছে। হয়তো তাদেরকে তারা স্বীকার করছে, আমার এর সঙ্গে যে ভিডিওটা আছে দেখবেন, স্কিপ করবেন না। এটা তৃণমূল কংগ্রেসের আমলেই হয়েছে। এখন বিজেপি গভর্নমেন্ট আসার পর এইসব ধরপাকড়গুলো চলছে। একটা কথা, যে হাজারটা দুর্নীতি, মাত্র 3 মাস হয়েছে সরকারটা এসছে, তার উপরে তো নানা রকম উন্নতিমূলক কাজ আছে, অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়ার ব্যাপার আছে, বার্ধক্য ভাতা দেওয়ার ব্যাপার আছে, আরও অনেক কিছু ভাতা দেওয়ার ব্যাপারে, তার মধ্যে এত অবৈধ দুর্নীতি, সেগুলোকে ধরা হচ্ছে। প্রভাবশালী নেতারা আগাম জামিন নিয়ে নিচ্ছে কোর্ট থেকে, হয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট, সেখানে লড়তে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। প্রচুর প্রমাণ হাতে আছে, কিছুতেই তাদেরকে জেলে ঢোকানো যাচ্ছে না। তার উপরে যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ধ্বংস ধ্বংস ধ্বংস, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। দুর্গাপুর, বর্ধমান জেলার একটা দুর্গাপুর শিল্প, মানে শিল্পাঞ্চল বলতে পারেন। অনেক পুরনো, বিধানচন্দ্র রায় আমলে, যখন ডক্টর বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলে এই দুর্গাপুর শহরটা তৈরি হয়। আমি বাবার চাকরি সূত্রে আমার ছোটোবেলায় কিছুটা বছর ওইখানটা কেটেছে। যেমন ব্রিজ থেকে কিছু কয়েক মাসের জন্য আমি বয়েজ স্কুলে পড়েছি, আমি এবং দাদা। তখন বেঙ্গল ব্যাটালিয়ান, জাতিরাজামের কাছে বিশ্বকর্মা ব্যাটালিয়নে বাবা স্টেট কমান্ড্যান্ট পদে চাকরি করতেন। এখন তো অনেক স্মৃতি, এটা ধরুন প্রায়, আমি আপনাকে বলছি প্রায় 50 বছর আগেকার কথা। তখন দুর্গাপুর ব্যারেজটা সবে তৈরি হয়েছে, সেখানে আমার মামা ডিউটি দিতেন। আমি তখন দুর্গাপুর ব্যারেজে গেছি। দুর্গাপুর তখন এত স্টিল প্ল্যান্ট ছিল না, কোকোভেন কিছুটা ছিল, কোকোভেন। আর বাবা চাকরি সূত্রে বেঙ্গল ব্যাটালিয়ন কোয়ার্টার পেয়েছিলাম, সেখান থেকে আমরা হাউজিং স্টেটে একটা কোয়ার্টারে উঠে যাই। যখন গরমে, প্রচুর গরম তো, লু বয়, প্রচণ্ড লু বয়, সেই দুর্গাপুরের কথা বলছি। এখন তো দুর্গাপুর অনেক উন্নত হয়েছে, এখন সিটি সেন্টার হয়েছে, তখন তো সিটি সেন্টার ছিল না। ব্যানাচিতি বলে একটা মার্কেট ছিল, সেখানে যেতাম। আর কল্পতরু ময়দান, ঠিক যেমন ব্রিজের মুখটায়, ওখানে বিশাল একটা মেলা হতো। এই দুর্গাপুর, এই সেই শহর, এই শহরে একটা হসপিটালে নিয়ে গিয়ে
বা একাধিক হসপিটালে নিয়ে গিয়ে এইসব নাবালিকাদের এই দেবপ্রিয় চট্টোপাধ্যায় কনভিন্স করিয়ে তাদের কাছ থেকে সব 18 বছর নিচে বেনিভাবে তাদের শরীর থেকে রক্ত নেওয়া হয়েছে এবং সেই রক্তটা পাচার করে দেওয়া হয়েছে। ধরা পড়েছে যে 3 জনের নাম বলছি, প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চট্টোপাধ্যায়, একটা হোটেলের কর্মী হবিবুল্লাহ নাম, আর যেটা মাথা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেখানকার একজন প্রভাবশালী নেতা অমিত প্রসাদ। এই 3 জনকে পুলিশ ধরপাকড় করেছে, হয়তো আরও চাই বেরোবে। তাহলে বুঝতে পারছেন জনগণকে সজাগ হতে হবে। শত্রু থাকবে, আমাদের দেশে যেরকম পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এখন নতুনভাবে চীনের ইন্ধনে পাকিস্তান, পাকিস্তানের ইন্ধনে বাংলাদেশ ভারতের বিরোধিতা করছে। ভারত সেই সময় যদি অপারেশন সিন্দুরে যদি পাক অধিকৃত কাশ্মীরটা দখল করে নিতে পারতো ভালোই হতো। যাই হোক, ভারত এরকম কেন করেছে, ভয়ে করেছে, আমেরিকার ভয় হয়তো দখল করতে পারেনি। আছে অনেক কিছু ব্যাপার। যে বাংলাদেশকে এত তোষামত করে ভারত, সেই বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে নানারকম সমসজ্জা, বিভিন্ন রকম সামরিক অস্ত্রে বলিয়ান হয়ে ভারতের সীমান্তে কাছাকাছি তারা মোতায়েন করছে। কিছুটা চীন থেকে পেয়েছে, কিছুটা পাকিস্তান থেকে পেয়েছে, রণতরী বলুন, কিছু অস্ত্রশস্ত্র। যাই হোক, ভবিষ্যতে কী হবে সেটা পরের ব্যাপার। ভারতের দুর্বলতা, তারা কিন্তু ভাবছে ভারতের ভীতি। ভারতের দুর্বলতাকেই চীন থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশ ভাবছে এটা ভারতের ভীতি। যাই হোক, ভারত কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে তাতে যদি সফল পায় ভালো, আর সফল যদি না পায় তাহলে আরও ভালো, তাহলে পরিণতি আরও খারাপের দিকে যাবে। এটার কারণ হচ্ছে যদি রুল রেগুলেশন আপনি করা না করেন, এইসব কালপ্রিটদের আপনি ধরতে পারবেন না। যারা এই কাজটা করছে ভারতে থেকে, ভারতের মানুষে ভারতের ভাত খেয়ে ভারতের বিরোধিতা করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি না দিলে, ক্যাপিটাল পানিশমেন্ট না দিলে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা কোনো বিচার বা আইন এই ধরনের কালপ্রিটদের, ক্রিমিনালদের উচ্ছেদ করতে, ধ্বংস করতে, বিনাশ করতে পারবে না। এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি। যাই হোক, আমাদের সচেতনতা থাকতে হবে। তাই বলছি যে দুর্গাপুর থেকে ধরা পড়েছে 3 জন নাবালক নাবালিকা, যারা 18 বছর নিচে, তাদেরকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে টাকা দিয়েছে। তারা স্বীকার করছে যে আমাদেরকে একবার 300 টাকা 250 টাকা করে দিয়েছে। এই করে অনেকে 3 মাস অন্তর রক্ত দিয়েছে পয়সার লোভে। কিন্তু 18 বছর নিচে বা 60 বছরের উপরে রক্ত দেওয়া নিষিদ্ধ, মেডিকেল সায়েন্সে যেটা বলে। তো সেই জন্য আমার এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি হাবিবুর, এই হাবিবুরের বাড়ি মালদায়, দুর্গাপুরে একটি হোটেলে সে কাজ করে, আর বাকি দুজনের বাড়ি দুর্গাপুরে। এমনটাই জানা গিয়েছে। গোটা ঘটনায় আর কারা কারা জড়িত সবটাই খতিয়ে দেখার কাজ করছে পুলিশ। এখন আমি ব্লাড দেবো না, তারপর ওইটা বললাম চলে গেলাম। তারপর কদিন পর আবার ধরলো, বললো যে ব্লাড দিবি, একটা বাচ্চা বহুত অসুস্থ আছে, সিরিয়াস কন্ডিশনে, এর মধ্যে কোনো এজ ম্যাটার করবে না। তখন বললাম না, যদি আমার কিছু হয়ে যায়, আমি বললাম কিছু হবে না, আমি আছি তো, তোর কোনো এজ ম্যাটার করবে না। তারপর হসপিটাল নিয়ে গেলো আমাকে, ওখান থেকে ব্লাডটা নিল। তারপর একটা কার্ড দিল, ওই কার্ডটা নিয়ে দেবপ্রিয় নিয়ে নিল। আর খুব জোর জবরদস্তি করছিল স্কুলের মাঠটা দেন। আমি বললাম একবার তো দিয়ে দিয়েছি, আরেকবার দেবো। আমি বললাম হবে না, ওর মধ্যে এজ ওইসব বুঝে যাবে, এসব আর আমি করতে চাই না। বলে কিছু হবে না, আমি আছি তো, এজে ম্যাটার কোনো ইয়েই করবে না। তারপর আরেকবার আমার ব্লাডটা নিল। মানে কদিন অন্তত? 2 থেকে 2.5 মাস। তো কোনো টাকা দিয়েছিল বা কিছু? 200 করে। সেক্ষেত্রে কি তোমার এজটা চেঞ্জ করা হয়েছিল? হতে পারে চেঞ্জ হয়েছিল, আধারটা ওখান থেকে ডাউনলোড করেছিল, দেন হচ্ছে কাউকে একটা পাঠিয়েছিল, কিংসু বলে একজনকে পাঠিয়েছিলাম, হচ্ছে দেবপুর ফোনে দেখেছিলাম। তুমি কতবার রক্ত দিয়েছো এবং তোমাকে কি বলে নিয়ে যাওয়া হয়েছে? আমি 2বার রক্ত দিয়েছিলাম। আমাকে বলেছিল একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, বাচ্চার, একটা ছোট বাচ্চা,
ওকে দিতে হবে। তো আমি ওকে মানা করেছিলাম অনেকবারই, তো আমাকে 1-2 সপ্তাহ ধরে ফোন করতো, বলতো ছেলে পাঠা, ছেলে দে তাহলে। তো আমি বলতাম না, হবে না আমার কাছে। তো একবার আমি এসেছিলাম স্কুলের বাইরে, তো ওইখানে আমাকে ধরে বলছে ভাই অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, বাচ্চাটার ফটো ভিডিও দুটোই দেখালো, আর বলছে প্লিজ দিয়ে দে, প্লিজ দিয়ে দে। তো তখন আমি অত মানা করতে পারলাম না। আমার সাথে একটা বন্ধু ছিল, ও বললো কি ঠিক আছে আমি দিয়ে দেবো। তো ওকে নিয়ে গেল, আমাকে সাথে এমনি নিয়ে গেছিল। তো যাওয়ার পর ওইখানে গিয়ে আর 1 ইউনিট কম পড়ছিল, তো আমাকে বললো ভাই প্লিজ তুই দিয়ে দে। অনেক জোর করে ইয়ে করে বাচ্চাটার ভিডিও দেখিয়ে বলছে এই বাচ্চাটা হচ্ছে পেশেন্ট, না দিলে বাঁচবে না, এই করবে না। তারপর আমাকে জোর জবরদস্তি করে দেয়া করে দিয়েছে। তুমি কতবার রক্ত দিয়েছো? আমি 2বার দিয়েছি। তো দুবারই কি একই ধরনের তোমাকে বলা হয়েছে, একই ধরনের বিষয়? হ্যাঁ, মানে আলাদা আলাদা বাচ্চা ছিল, 2বারই বলেছে এমনি করে। তোমাকে কি কোনো অর্থের পয়সা দেবো এরকম কিছু বলেছিল? না, বলে শুধু বলে যাওয়া আসার 200 টাকা করে দিয়েছিল, যে যাওয়ার 100 আসার 100, আর বলেছিল যদি আমি ছেলে দিই তো আমাকে পার ছেলে 200 টাকা করে দেবে, কিন্তু আমি ওই ছেলে ফেলে দিইনি। আমাকে বলতো কি তুই দে, আমি তোকে আরো টাকা দেবো। আমি বলতাম না ভাই আমি দেবো না। আমি বলেও ছিলাম ওকে কি এটা আমার তো বয়স হয়নি। তো ও বললো এটা বাচ্চাটা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, এই জন্য ডক্টররা বলেছে কি এটা বয়সে ম্যাটার করবে না, নাহলে বাঁচবে না বাচ্চাটা। এটা তো আছেই, ধরা তো পড়েছে চতুর্দিকে। যে কটা বেসরকারি ব্লাড ব্যাংক এখন অব্দি হানা দেওয়া হয়েছে, তো সর্বত্রই আমরা কিছু না কিছু পেয়েছি। কারোর খুব গভীর অপরাধ আছে, কারোর হালকা, কিন্তু টুকটাক তো আমরা পাচ্ছি। অনেক জায়গায় পেয়েছি যে নাবালকদের রক্ত নেওয়া হয়েছে, অনেক জায়গায় পেয়েছি মাত্রার থেকে অনেক অধিক মাত্রায় রক্ত নেওয়া হয়েছে, 500 ml রক্ত নেওয়া হয়েছে। তো এইগুলো সবই দুর্নীতি। এর মধ্যে কোনোটাই আমার মনে হয় না কেউ ভুল করে নিয়ে ফেলেছে, সব জেনে বুঝে নিয়েছে এবং ব্যবসায়িক আঙ্গিকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা রক্তের প্যাকেট থেকে ফ্রেশ পোর্শন প্লাজমাটা নিয়ম মাফিক বিক্রি করা যায়, সেটা বেনিয়ম নয়। তার জন্যই এই ব্লাড রক্তদান শিবির এবং ব্লাড কালেকশনের এত পুরোপুরি থাকে। অলরেডি তো আমরা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে এখন অব্দি দেওয়া হচ্ছে, রেড হচ্ছে। একটা ব্লাড ব্যাংক পুরোপুরি বন্ধ করা হয়েছে, বাকিদের যেখানে যেখানে আমরা দোষ পাবো বা যাই পাবো সেগুলোতে আমরা তাদেরকে ফার্দার ক্যাম্প করতে বিরত থাকতে বলবো, যতক্ষণ না কারেক্টিভ মেশার। প্রশাসনের দেখা উচিত, সেই স্কুলের টিচাররা বা অভিভাবকদের দেখা উচিত। কোনো অবস্থাতেই এটা আমরা কেউ সমর্থন করি না। তো আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। দুর্গাপুরে টাকার টোপ দিয়ে নাবালকদের রক্ত নিয়ে নেওয়ার অভিযোগ, এই খবর লাগাতার দেখিয়ে গিয়েছে TV9 বাংলা। আর তারপরে অবশেষে পৌঁছেছে 3 জনকে। সাই প্রসাদ স্কুলের প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় চট্টোপাধ্যায় এবং মোহাম্মদ হাবিবুল্লাহ, এদেরকে গ্রেফতার করেছে পুলিশ। পড়ুয়াদের টাকার টোপ দিয়ে রক্তদানে রাজি করাতো দেবপ্রিয়, তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল নেতা অমিত প্রসাদ এবং হাবিবুল্লাহ। পড়ুয়া পিছু 250 থেকে 500 টাকা কমিশন পেত দেবপ্রিয়। তোমাকে কি বলেছিল? আজ ওর নাম কি যে ছেলেটি বলেছিল? দেবপ্রিয় দাদা কি বলেছিল? বলেছিল, ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিল, তো এবার আমাকে ডেকে বলছে যে তুই কি ব্লাড ডোনেট করবে, মানে অন্য কারোর 18+ এজের কি কোনো বাচ্চা আছে যে ব্লাড ডোনেট করবে? তো আমি বললাম না, আমার মাকে যদি বলি তাহলে আমার মা রাজি হবে না। আর তারপরে বললো যে অন্য কেউ আছে কি? তো আমি বললাম না অন্য কেউ তো নেই। বলছে পাড়ার কেউ থাকলে তাহলে অন্য কন্ট্যাক্টে দিস। তো আমি বললাম না পাড়ারও কেউ নেই। তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে। স্কুলে? না স্কুলের কেউ বলেনি। আচ্ছা, তোমার কাছে কি কোনো রক্ত দিলে তোমাকে কোনো কিছু টাকার অফার করেছিল? হ্যাঁ বলেছিল যে আমাকে দেবে 250 টাকা, আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। মানে বলো। আর ওরা মানে যাওয়া আসার ব্যবস্থা ওরাই করে দেবে, ওটা বলেছিল। মানে রক্ত দিলে টাকা পাওয়া যাবে? হ্যাঁ বলেছিল। আর তুমি জোগাড় করে দিলে? আমি জোগাড় করে দিলে বলছিল আমাকেও টাকা দেবে। কত টাকা? 250 টাকা। এদেরকে নিয়ে টাকা লোভ দেখিয়ে এদেরকে রক্ত নিয়ে নেওয়া, মানে রক্ত নেওয়া মানে বুঝতে পারছেন যে এদেরকে মেরে দেওয়া, তো আরো কিছু করবে, মেরে দেবে, কিডনি বার করে নেবে, এই বার করবে, নানা রকমের জিনিস করবে। আমরা চাইছি যারা ধরা পড়েছে
তাদেরকে কড়া থেকে কড়া শাস্তি চাই। এটা সোশ্যাল মিডিয়াকে কিছু একটা উপায় বের করতেই হবে। এইভাবে বাচ্চা তো সব আমরা চাইছি যে আমাদের বাচ্চা ভালোভাবে পড়াশোনা করবে, শাস্তি তো অবশ্যই চাই। আজকে অন্যর বাচ্চা আছে, আজকে কালকে যদি আমার বাচ্চা যায়, এটা শাস্তি হওয়াই উচিত। এটা একদমই উচিত নয়। কি চাইবেন? তাদের নিশ্চয়ই শাস্তি চাই। আমরা তো আতঙ্কে আছি, আমরা তো সবসময় আমাদের বাচ্চাকে বোঝাচ্ছি যেন কেউ কোনো কিছু দিলে বা কিছু ইয়ে করলে যেন না খায়, বা কেউ কোথাও যেতে চাইলে যেন না যায়। অবশ্যই প্রিন্সিপাল ম্যামের কাছে যেন জানানোটা তাদের উচিত। আমরা আর এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রক্ত লুট, প্লাজমা বিক্রি, এই ধরনের নানা ধরনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে হচ্ছে। এতদিন পর্যন্ত তৃণমূলের নেতারা বিভিন্ন লোকেদেরকে কম্পিটিশন দিয়েছে, চোরেদেরকে কম্পিটিশন দিয়েছে, বিভিন্ন প্রাণীদেরকে কম্পিটিশন দিয়েছে, এখন মশাদেরকেও কম্পিটিশন দিচ্ছে। মশাদের থেকেও বেশি রক্ত মনে হয় তৃণমূলের নেতারা। বাংলায় কি হয় সবাই দেখতে পাচ্ছি আমরা। কদিন আগে একটা ব্লাড ব্যাংক ধরা পড়লো 2 নম্বরই কারবারের জন্য, আবার একটা ব্লাড ব্যাংক ধরা পড়ছে। ব্লাড ব্যাংকের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। হাসপাতালে যান, সেখানে যারা ব্লাড দরকার যাদের, তাদের জন্য দালাল চক্র সক্রিয় হয়ে থাকে। মানুষের প্রয়োজনে মানুষ রক্ত পায় না, সেগুলো বিক্রি হয়ে যায়। অনেক বছর ধরে যখন অব্যবস্থা চলে, প্রশাসনে ভেঙে পড়ে, তখন সর্বত্র এই ধরনের রোগ ঘুম ধরে যায়। আজকে দেখুন স্বাস্থ্য নিয়ে কোন ক্ষেত্রে হয়নি, তো সার্বিকভাবে পতন হয়েছে আমাদের। এর উত্থানের জন্য সময় লাগবে। সমস্ত